আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানবো গয়রুল মুনসারিফ সম্পর্কে। ভিডিওটি একটু দীর্ঘ হবে, কারণ গয়রুল মুনসারিফ সম্পর্কে কিতাব বা পুস্তকের মধ্যে অনেক বিশদ আলোচনা রয়েছে। তার মধ্যে থেকে অনেক কাজ ছাড় করে বা সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। প্রথমে জানবো গয়রুল মুনসারিফ সম্পর্কে। গয়রুল মুনসারিফ কাকে বলে? পরিচয়। গয়রুল মুনসারিফ হচ্ছে ওই ইসিমকে বলা হয় যার মধ্যে গয়রুল মুনসারিফের 9 সবাবের 2 সবাব বা 2 সবাবের স্থলাভিষিক্ত একটি সবাব পাওয়া যায়, তখন তাকে বলা হবে গয়রুল মুনসারিফ। আর গয়রুল মুনসারিফের হুকুম হচ্ছে সে কাসরা অর্থাৎ জের এবং তানবির অর্থাৎ 2 জের বা 2 জের তো হবেই না, 2 পেশ এগুলো গ্রহণ করবে না। এখন আমরা জানবো 9 সবাব কি কি। গয়রুল মুনসারিফের 9টি সবাব হচ্ছে আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওজনে ফেইল, আলিফ, নুন, জায়েদাতান। এগুলো আমরা বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। আদল মানে হচ্ছে রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া, পরিবর্তিত হওয়া, অদূর হওয়া। তারপরে যেমন যখন এক ওজন থেকে অন্য ওজনে রূপান্তরিত হয়ে নির্দিষ্ট নাম বা আলম হয়, তখন তাকে আদল বলা হয়। অর্থাৎ আদল হচ্ছে কোনো একটা নাম থেকে পরিবর্তন হয়ে আসবে এবং সেটা কোনো ব্যক্তি নির্দিষ্ট বা বস্তু নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন আর আদলটা 2 রকম হয়ে থাকে, তাকদীরি আর তাহকিকি। তাকদীরি হচ্ছে যেটা থেকে আমরা আরবদের থেকে শুনে আমল করি, অর্থাৎ তারা যা করে আমরা তাই করি। যেমন এটা থেকে আমির থেকে আমির ওমর হয়েছে, আমরা তার থেকে শুনেছি, সেভাবে আমরা করছি। তারপরে জাফিরুন থেকে জুফারু, তারপরে জাহিলুন থেকে জুহালু, জাফিলুন থেকে জুফালু। তো এইগুলা কি হবে? এটা হবে গয়রুল মুনসারিফ অর্থাৎ আদল হয়েছে এবং নাম হয়েছে এই কারণে 2টা সবাব পাওয়া গেছে এর মধ্যে, যার কারণে এটা গয়রুল মুনসারিফ হবে। কাসরা গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না। আরেকটা হচ্ছে তাহকিকি। এটা হচ্ছে একটা নিয়ম আছে, নিয়ম থেকে আসছে, অর্থাৎ এর মূল আছে, মূল জানা যায়। যেমন সালাসাতুন থেকে সুলাসু ও মাসলাসু হয়েছে। সুলাসু বা মাসলাসুটা আসছে হচ্ছে সালাসাতুন থেকে, এর অর্থ হচ্ছে 3। তারপরে আরবাউন থেকে রুবাউ ও আরবাউ হয়েছে, তাহলে এগুলোর কাসরা তানবিন গ্রহণ করবে না। যদি আমরা একটা উদাহরণে যাই, তরা মানে উড়ু, আর তুয়ুর মানে পাখিগুলো, তুসাউ মানে 9টি করে, আর তিসাতান অর্থাৎ পাখিগুলো 9টি করে উড়লো। সেগুলো বুঝতে পেরেছে। তাহলে এটা আদল হওয়ার কারণে এবং আলম হওয়ার কারণে গয়রুল মুনসারিফের অন্তর্ভুক্ত হতে পারে। তারপরে ওয়াসফ মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্য। ওয়াসফটি গয়রুল মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো আবার গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে, অর্থাৎ গঠন করার সময় শব্দটার মধ্যে ওয়াসফ থাকতে হবে। যার কারণে ইসমে তাফজিল এবং সিফাতে মুশাব্বাহের আফআলু এর ওজনে যতগুলো শব্দ আছে বা সিগা আছে, ওজনে ফাইল ও ওয়াসফ থাকার কারণে গয়রুল মুনসারিফের অন্তর্ভুক্ত হয়ে গেছে বা অন্তর্ভুক্ত হয়। তবে যদি ওয়াসফ ছিল কিন্তু এটাকে আমরা যদি নাম রাখি কারো, তাহলে সেটা কিন্তু ওয়াসফ থাকে না। যেমন হামিদ, এখানে ওয়াসফ ছিল প্রশংসা, কিন্তু এর মাঝে ওয়াসফ থাকবে না, কারণ হচ্ছে সেটা নাম হয়ে গেছে হামিদ কোনো ব্যক্তির নাম রাখা হলে সেটা ওয়াসফ থাকবে না। নাসির কোনো ব্যক্তির নাম রাখা হলে এটা ওয়াসফ থাকবে না। উদাহরণ হিসেবে দেখতে পারি আহমাদু, আদিয়াহু, আফদলু, মাসমাসু, মাসলাসু। মাসলাসু 3 মানে সংখ্যা বোঝায়, সংখ্যা মানে একটা গুণ বোঝায়। তাহলে এগুলো ওয়াসফের কারণে গয়রুল মুনসারিফের সবাব অন্তর্ভুক্ত হওয়া গয়রুল মুনসারিফ হতে পারে। তারপরে তানিসের উদ্দেশ্য হচ্ছে ইসমে মুআন্নাস যখন আলম বা নির্দিষ্ট নাম হবে এবং শেষে তা হবে। তানিসটা কি হবে? কোন ইসমে মুআন্নাস যখন আলম বা নির্দিষ্ট নাম হবে, ঠিক আছে, এবং শেষে বলতে হবে। যেমন ফাতেমা, তলহা, মুআবিয়া। তলহা মুআবিয়া কিন্তু
মুয়ান্নাস ব্যক্তি নয়, এটা শব্দগতভাবে শব্দটাই শুধু মুয়ান্নাস, যার কারণে কাসরা হবে না, তানবিন হবে না এই নামগুলোতে। তারপরে 3 অক্ষরের বেশি শব্দে স্ত্রীলোকের নামের শেষে তা না থাকলেও কিন্তু মুয়ান্নাস হবে। যেমন জায়নাব, জায়নাব 3 অক্ষরের বেশি কিন্তু একটি মহিলার নাম, যার কারণে এটা তানিসের অন্তর্ভুক্ত হবে। সুয়াদ, বারাত সুয়াদ ফাকলবি, এরকম একটা কবিতা আছে কাবুল জুবাইর। তো এটার মধ্যে যে একজন ব্যক্তির নাম মহিলা সুয়াদু, সেটাও 4 অক্ষরের বা 3 অক্ষরের বেশি, যার কারণে এটা মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে। তারপরে মধ্যবর্ণ হারাকাত যুক্ত 3 অক্ষরের স্ত্রীলোকের নাম, যেমন সাহারা, সাকরা 3 অক্ষর হয়েছে কিন্তু মাঝের বর্ণতে হারকত হয়েছে, মুতাহাররাক হয়েছে, যার কারণে এটা তানিসের অন্তর্ভুক্ত হবে। আর মধ্যবর্ণ সাকিন হলে, যদি সাকিন হয় তখন কিন্তু আবার মুনসরিফ ও গয়র মুনসরিফ দুটাই করতে পারবেন। যেমন হিন্দু, এটা একটি স্ত্রীর নাম হয়েছে কিন্তু মধ্যবর্ণ সাকিন হয়েছে, 3 অক্ষর যুক্ত হয়েছে, তাহলে দুটোই করা যাচ্ছে, মুনসরিফ এবং গয়র মুনসরিফ। তারপরে আলিফে মাকসুরা মানে সংক্ষিপ্ত আলিফ, যেমন হুবলা, সংক্ষিপ্ত আলিফ থাকলে কি হবে, এই তানিসের অন্তর্ভুক্ত হবে। যেমন হুবলা, বুশরা, লাইলা। তারপর আলিফে মামদুদা, আলিফে মামদুদা মানে হচ্ছে দীর্ঘ আলিফ, যেমন এই যে হামরা, শাকরা, এরকম হলেও তানিসের অন্তর্ভুক্ত হবে। আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা যেটাই হয় তাহলে তানিসের অন্তর্ভুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে মারিফা, নির্দিষ্ট নাম। মারিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট নাম হওয়া বা আলম হওয়া, তবে সেটা হবে আলমের শখসি বা ব্যক্তির নাম উদ্দেশ্য, না কোনো কিছুর প্রকার বা জিন্স উদ্দেশ্য নয়। যেমন ইব্রাহিম, ফিরআউন ব্যক্তির নাম। তবে কিছু শব্দ আলমের শখসের স্থলাভিষিক্ত হয়, বলতে গেলে সব একই কথা, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হলেই মারিফা হবে। যেমন ইবনু, বিনতুন, আবু, উম্মু, এরপরে যদি কোনো শব্দ হয় তাহলে এটা আলমের শখসের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটা আলমের শখস, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে পরিণত হয়ে যাবে, এটাই উদ্দেশ্য। যেমন ইবনে মাসউদ, বিনতে ওমর, তারপরে আবু হুরায়রা, উম্মে হাবিবা, এগুলো কাসরা তানবিন গ্রহণ করবে না, তাহলে এগুলো আলম হয়ে গেল, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির নাম হয়ে গেল। তারপরে ওজমা, ওজমা মানে হচ্ছে অনারবি শব্দ, যা আরবি শব্দ নয়। যদি 3 বর্ণের বেশি বর্ণ নিয়ে কোনো অনারবি শব্দ আলম হয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হয়, যেমন ইব্রাহিম 3 বর্ণের বেশি, এটা একটা অনারবি শব্দ, আরবি শব্দ নয়, এবং কোনো ব্যক্তির নাম হয়েছে, একজন নবীর নাম দেখতেই পাচ্ছেন। ইব্রাহিম, ইসমাইল, লন্ডন, লন্ডন একটি শহরের নাম। ব্যক্তি এখন নির্দিষ্ট নামগুলি হয়েছে, ব্যক্তি হতে পারে অথবা কোনো নির্দিষ্ট জায়গার নাম হতে পারে। লন্ডন, বাংলাদেশ, বাংলাদেশ। 3 বর্ণের শব্দ যদি মধ্যবর্ণের হরকত থাকে তবে হবে। যদি 3 বর্ণের হয়, অনারবি শব্দ হয়, যদি 3 বর্ণের হয় এবং মাঝের বর্ণ হরকত বিশিষ্ট হয়, তারপরেও ওজমা অন্তর্ভুক্ত হবে, যেমন সাকারা, এবং সেটা গয়র মুনসরিফ হবে। কিন্তু সাকিন হলে মুনসরিফ হয়ে যাবে। যেমন নূহুন, লূতুন 3 বর্ণের হয়েছে এবং সাকিন হয়ে গেছে মাঝের বর্ণে, যার কারণে এটা মুনসরিফ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, কয়েকজন নবীর নাম ব্যতীত, এখানে 7 জন নবীর নাম, এই 7 জন নবীর নাম ব্যতীত বাকি সব নবীর নামই অনারবি শব্দ থেকে এসেছে। তাহলে এই 7 জন নবীর নাম যদি জেনে নিন তাহলে সমস্যা হবে না, সবগুলো অনারবি শব্দ হিসাবে আপনি নির্বাচিত করতে পারবেন। তাহলে এগুলো হচ্ছে আরবি শব্দ: সালেহুন, হুদুন, মুহাম্মাদুন, শুআইবুন, নূহুন, লূতুন, উযাইরুন, শীথুন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 6 নম্বর জমা বা বহুবচন। জমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জমা মুনতাহার জমা, অর্থাৎ সর্বোচ্চ স্তরের জমা, আর যে শব্দের জমা আর হতে পারে না, যে শব্দের জমা আর হতে পারে না সেগুলোকে বলা হয় জমা মুনতাহার জমা। তবে সাধারণত জমা মুনতাহার জমা কয়েকটি ওজন আসে, যেমন মাফাইলু অথবা মাফাইলু অথবা
ফাওয়াইল হতে পারে। এরকম আরো কয়েকটা যদি আছে আমি নিচে দিচ্ছি, যেমন মাসাজিদু, মানাবিরু, মাহাফিলু, দাওয়াহিলু, ওলামাউ, খাওয়াসু, মারদা, মাসাবিহু। এই শব্দগুলো সাধারণত জমা তারজমা এই ওজনগুলোতে সাধারণত এসে থাকে। যদি আপনারা এই ওজনগুলো ভালো করে লক্ষ্য করে নেন বা মুখস্থ করে নেন তাহলে তারজমা বা এই জমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এখানে একটি ব্যাপার, তা হচ্ছে এই তারজমাটাই হচ্ছে এক সবব থাকলে, অর্থাৎ শুধু তারজমা হলেই এটা বেরানো শরীফ হবে, অর্থাৎ বিষয়ের স্থলাভিষিক্ত বা কায়েম মাকাম বলতে পারেন। এবার আসি 7 নম্বর প্রকারে তারকিব। তারকিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুরাক্কাবের মানা সরফ, যে সরফকে নিষেধ করে এমন মুরাক্কাব রূপান্তর হয় না। যেমন কোনো ইসিম যদি দুইটি শব্দ দ্বারা গঠিত হয় এবং তার কোনো নির্দিষ্ট নাম হয়, ইসিমটা হবে দুইটা ইসিম দ্বারা গঠিত এবং কোনো নির্দিষ্ট শহর বা ব্যক্তির কোনো কিছুর নাম হয়ে যাবে। যেমন বালাদাক্কু লেবাননের একটি শহরের নাম, তারপর হাদারা মাউতু এটাও একটা জায়গার নাম, রাসূলাবাদ এটাও একটা জায়গার নাম, আতিক হোসাইন এটা ব্যক্তির নাম, রশিদ আহমদ এরকম একজন ব্যক্তির নাম হতে পারে। তো বিশেষ জানার বিষয় হচ্ছে এরকম মুরাক্কাবের প্রথম অংশ ফাতাহের উপর মাবনি, অর্থাৎ প্রথম অংশটা সবসময় ফাতাহ। হাদারা মাউতু, বালা ফাতা, আতিক ফাতা, রাসূলা ফাতা, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা মাবনি হবে। কিন্তু শেষের অবস্থাটা হবে মুনসরিফ হিসাবে এরা গ্রহণ করবে, যে আমেল আসবে সে আমেল হিসাবে তার এরা গ্রহণ করবে। এবার আসি 8 নম্বর প্রকারে ওজনে ফেল। ওজনে ফেলটা কি? ওজনে ফেলের উদ্দেশ্য হচ্ছে ইসিমটি ফেলের বিশেষ একটি ওজনে আসা, যেমন আহমাদু, আফদলু, ইয়াজিদু এরকম ফেলের ওজনে আসবে এবং সেটা আলম হবে। যদি কোনো ব্যক্তির নাম হয় এবং এটা ফেলের ওজনে আসে তখন এটা গয়রুল মুনসারিফের সবব বা গয়রুল মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। ইয়াজিদু, আহমাদু যেমন ব্যক্তির নাম এবং এটা ইয়াফআলু এর ওজনে এসেছে, তারপরে ইয়াজিদু এর ওজনে এসেছে, তারপরে আহমাদু এটাও একটা ফেল এবং নাম কোনো ব্যক্তির নামের ওজনে এসেছে, তারপর নাম হয়েছে। আফদলু একটা ফেলের ওজনে এসেছে এবং একটা ব্যক্তির নাম হয়েছে। তারপর হচ্ছে আলিফুন নুন জায়দাতান। আলিফুন নুন জায়দাতান মানে হচ্ছে যে ইসিমের শেষে আলিফ নুন থাকে এবং তার নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট স্থানের নাম হয়, অর্থাৎ নির্দিষ্ট নাম হবে। কি হবে? শেষে আলিফ এবং নুন থাকবে আর এটা হবে নির্দিষ্ট নাম। যেমন উসমান, আলিফ নুন হয়েছে উসমান, আলিফ নুন হয়েছে উসমান একজন ব্যক্তির নাম হয়েছে। তারপর আফফান একজন ব্যক্তির নাম এবং আলিফ নুন হয়েছে। ফুরকান ব্যক্তির নাম একজন এবং আলিফ নুন হয়েছে, বা কোনো বস্তুর নামও হতে পারে যে কোনো। আর নাম এটা একজন ব্যক্তির নাম আলিফ নুন হয়েছে, নোমান, রায়হান আর অনেক কিছু হতে পারে। এরকম আলিফ নুন থাকবে এবং কোনো নির্দিষ্ট নাম হবে, তাহলে বুঝতে পারবেন যে এটা গয়রুল মুনসারিফের সবব হয়ে গেছে এবং এটাকে কাসরা তানবিন দিতে পারবেন না, অর্থাৎ কাসরা তানবিন গ্রহণ করবে না। আশা করি বুঝতে পারছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।